সারা বিশ্বে ৫৪টি মুসলিম দেশ রয়েছে। ২০১৫ সালের পিউ রিসার্চ ইনস্টিটিউটের ডেটা অনুযায়ী এই দেশগুলোর মোট প্রতিরক্ষা বাজেট। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। वीवर बांग्लादेश की आर्मी भी अपनी मिलिट्री इंडस्ट्री की पावर जो है वो दुनिया में दिखा सकता है, कितनी ज्यादा बांग्लादेश की मिलिट्री इंडस्ट्री स्ट्रॉन्ग है। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। সারা বিশ্বে ৫৪টি মুসলিম দেশ রয়েছে। ২০১৫ সালের পিউ রিসার্চ ইনস্টিটিউটের ডেটা অনুযায়ী এই দেশগুলোর মোট প্রতিরক্ষা বাজেট $২০০ বিলিয়ন বেশি। ২০১৯ সালে এসে এটি বেড়ে হয়েছে প্রায় $২৫০ বিলিয়ন। তো এতে বাংলাদেশের কি লাভ আছে। এই ৫৪টি মুসলিম দেশ তাদের ৯৫% ডিফেন্স ইকুইপমেন্ট কিনে ইউরোপ, আমেরিকা, রাশিয়া কিংবা চায়না থেকে। এছাড়াও নন মুসলিম কিছু দেশ আছে যাদের কাছ থেকেও কেনা হয়। সাম্প্রতিক সময়ে তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, মিশর, মালয়েশিয়া ইত্যাদি মুসলিম দেশ তাদের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুসলিম দেশ। বিশাল জনগোষ্ঠী আর কৌশলগত অবস্থানের কারণে আমাদের প্রয়োজন একান্ত নিজস্ব মিলিটারি ইন্ডাস্ট্রি। দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন রকমের সমরাস্ত্র এইসব মুসলিম দেশেও এক্সপোর্ট করা সম্ভব। এতে করে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যেমন বড় হবে, তেমনি দেশগুলোর সাথে স্ট্র্যাটেজিক রিলেশন বাড়বে, ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে নিজের দল ভারী হবে। তাছাড়া যে দেশ মিলিটারি টেকনোলজিতে যত এগিয়ে আছে তার সার্বিক জাতীয় নিরাপত্তা তত শক্ত। ছোট দেশগুলো হিসেবে সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, তাইওয়ান, সার্বিয়া, চেক রিপাবলিক, পোল্যান্ড ইত্যাদি দেশ তাদের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্যই সেফ জোনে রয়েছে। বাংলাদেশ যদি মুসলিম দেশগুলোর এই $২৫০ বিলিয়ন মিলিটারি বাজেটের 5%ও ধরতে পারে তাহলে $12.5 বিলিয়ন বাজার। 2% ধরলেও $৪-৫ বিলিয়ন প্রতি বছর। প্রশ্ন করতে পারেন, আমাদের তো ভালো টেকনোলজি নেই কিংবা ভারী শিল্পের অভাব থাকায় বড় অস্ত্র কি আমরা বানাতে পারবো? আসুন দেখি আমরা কোন অস্ত্র সরঞ্জামগুলো নিজেদের এবং এক্সপোর্টের জন্য বানাতে পারি। বিভিন্ন রকম অ্যাসল্ট রাইফেল, পিস্তল থেকে শুরু করে ট্যাঙ্কের গোলা, সোলজারদের ব্যবহৃত বিভিন্ন রকমের গিয়ার, মিলিটারি ট্রাক, জিপ, আর্মার্ড ভেহিক্যাল ইত্যাদি, ম্যান পোর্টেবল মিসাইল সিস্টেম, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে বিভিন্ন ম্যাটেরিয়াল, স্মার্ট বম্বস, রেডিও ইকুইপমেন্ট, মিলিটারি সফটওয়্যার, বিভিন্ন রকমের ট্রেনিং ইকুইপমেন্ট, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, আনম্যান্ড এরিয়াল ভেহিক্যালস বা ড্রোন, ছোট বড় মাঝারি যুদ্ধজাহাজ, নেভাল ইকুইপমেন্টস ইত্যাদি। এসব তৈরি করার জন্য প্রাথমিকভাবে বিদেশ থেকে প্রযুক্তি কিনে আনা যেতে পারে। যেমন তুরস্ক অনেক অত্যাধুনিক ওয়েস্টার্ন ডিফেন্স টেকনোলজি কিনে নিয়ে নিজেরাই বানাচ্ছে, এক্সপোর্টও করছে। এতে করে প্রচুর জব ক্রিয়েট হবে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাঁচবে এবং আয়ও হবে। আমাদের আর্ম ফোর্সেসের জন্য বাইরে থেকে অস্ত্র কেনা লাগবে না, বিপদের সময় কারো উপর নির্ভরশীল হতে হবে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে আমাদের চ্যানেলটিকে প্রমোট করুন। বাংলাদেশ চিরজীবী হোক। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश की मिलिट्री इंडस्ट्री की पावर है और इंशाल्लाह बांग्लादेश की मिलिट्री इंडस्ट्री जो है वो और भी ज्यादा मजबूत होगी। बांग्लादेश जो है 2025 में और भी ज्यादा पावरफुल किस्म के वेपन को खुद मेड करेगा और बाय भी करेगा। तो वीवर बहुत ही ज्यादा वीवर इंटरेस्टिंग वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।